এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নাই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। আমাদের বেস্ট উইকেটটা খেলতে হবে। হ্যাঁ, সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গার প্লেয়ার সেখানে খেলাটা ভালো, যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নাই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটাই হচ্ছে বড় জিনিস। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনও বাইরে ডোমেস্টিক খেলতেছে। সো যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইউএস খেলতে যাই, সেম চিন্তাধারাই ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালোভাবে কাম ব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।